আমরা যেদিন অ্যাপয়েন্টমেন্ট কার্ড আনতে গিয়েছিলাম সেই দিন মেজর রিক্রুট এবং রিক্রুটদের অভিভাবকদের উদ্দেশ্যে একটি বক্তব্য রেখেছিলেন। বক্তব্যটি এমন ছিল যে রিক্রুটদের জন্য অনুপ্রেরণামূলক এবং প্যারেন্টসদের জন্য সান্ত্বনামূলক। তো তিনি যে কথাগুলো বলেছিলেন তার সারমর্ম যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনার সন্তানদের এমন কিছু চাপিয়ে দেওয়া হবে না যেটা তাদের সাধ্যের বাইরে। তাদেরকে এমনভাবে তৈরি করা হবে যাতে তারা তিলে তিলে বা ধীরে ধীরে একজন গর্বিত সৈনিক হিসাবে গড়ে উঠতে পারে। তিনি এও বলেছিলেন আপনাদের সন্তানদের একবারে পাহাড়ে উঠানো শেখানো হবে না। প্রথমে ছোট ছোট ধাপ, ছোট ছোট স্টেপগুলো তাদেরকে উতরে যাওয়া শেখানো হবে। তারপরে এভাবে ধীরে ধীরে যখন ছোট ছোট জিনিসগুলো ওভারকাম করতে পারবে তখন তারা এমনিতেই পাহাড়কে উতরে যেতে পারবে। তিনি এমন একটি অনুপ্রেরণামূলক এবং পিতাদের জন্য সান্ত্বনামূলক কথা বলেছিলেন। তো এখানে মেজরের কথা মতো আমরা বুঝতে পারি যে আপনি যে আর্মিতে আসছেন এখানে কষ্ট হবে। তিনি বলেছেন যে আপনার ছেলেরা যদি বলে যে আমার কষ্ট হচ্ছে তাহলে তাদেরকে আপনি নিয়ে আসার চেষ্টা করবেন না, বরং তাদেরকে বুঝিয়ে ওখানে রাখবেন যে হয়তো এই কয়টা দিন কষ্ট করলে ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে। এই ধরনের কথা বলেছিলেন পিতাদেরকে। তার কথা মতো এও বুঝতে পারি যে আর্মি এমন একটা জায়গা যেখানে আপনাকে মেরে ফেলা হবে না, যদিও কষ্ট হবে, আপনাকে তো পরিশ্রম করতে হবে, সব কাজে পরিশ্রম আছে, কিন্তু আপনাকে মেরে ফেলা হবে না, আপনাকে ধীরে 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 তৈরি করা হবে। এই আর্মিতে আসতে হলে আপনাকে পরিবার পরিজন ছেড়ে, আপনার আত্মীয় স্বজন ছেড়ে, দূর দেশে আপনার যে জায়গাতে থাকার কথা না সেই জায়গাতে আপনাকে থাকতে হবে, যে জায়গাতে অক্লান্ত পরিশ্রম সেই কাজগুলো করতে হবে। তো আপনি যদি এই ধরনের পরিশ্রম দেখে ভয় পান তাহলে আমি বলবো আর্মি আপনার জন্য না। আর যদি আপনি এই পরিশ্রমকে স্বাগতম জানাতে পারেন, আপনার শারীরিক এবং মানসিক বল ধরে রাখতে পারেন এবং ধীরে ধীরে কাজ করে যেতে পারেন তাহলে আপনাকে এই আর্মিতে ওয়েলকাম। তো আপনি যখন মাঠ করবেন তখনই আপনাকে তারা সব দিক দিয়ে যাচাই বাছাই করে পরীক্ষা করে নেবে যে আপনি ভবিষ্যতে এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে সক্ষম কিনা। আপনাকে যে পরিবার পরিজন ছেড়ে থাকতে হবে, আপনাকে যে অনেক কঠিন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে, সব দিক বিবেচনা করে আপনাকে মাঠের দিনই সিলেক্ট করা হবে। সেই দিন অভিভাবকদের উদ্দেশ্যে মেজর এও বলেছিলেন যে আপনার ছেলেদেরকে এমন কিছু চাপিয়ে দেওয়া হবে না যেটা তাদের শক্তি সামর্থ্যের বাইরে। অন্য রিক্রুটরাও পারছে, আপনার ছেলেও পারবে ইনশাআল্লাহ। মেজরের কথার সারমর্ম বিবেচনা করে আপনাদের এই কথাগুলো বললাম। আপনারা যারা আর্মিতে আসতে চান তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আর এটা মনে রাখতে হবে যে অন্যজনও পারছে, আমিও পারবো ইনশাআল্লাহ। আর আপনাকে এমন কিছু চাপিয়ে দেওয়া হবে না যেটা আপনার সাধ্যের বাইরে। আর এমনটা ভাবতে পারলে এবং এমন মন মানসিকতা গড়ে তুলতে পারলেই আপনাকেই বাংলাদেশ সেনাবাহিনী খুঁজছে।